কোরআনকে বিভিন্ন ম্যাথোলজি দ্বারা বিকৃত করা হয়েছে। এগুলো বিকৃত করার কোনো প্রয়োজনই ছিল না, কারণ কোরআন হচ্ছে বুদ্ধিমানেদের জন্য। তো যেমন আদম হচ্ছে শুক্র, হাওয়া হচ্ছে রজ্জ, আজরাইল হচ্ছে ধন্বন্তরী, অর্থাৎ পুরাণোক্ত দেব চিকিৎসক। তাহলে উত্তাপ হরণ করার জন্য এই পুরাণোক্ত দেব চিকিৎসক যে আজরাইল, তাকে দিয়ে উত্তাপ হরণ করার কী প্রয়োজন ছিল? আল্লাহ তো কোরআনের মধ্যে সেটা লিপিবদ্ধ করেই দিয়েছেন, যেটা হচ্ছে সূরা ওয়াকিয়া ৫৭ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি, তবে কেন তোমরা সত্যকে গ্রহণ করবে না? আর ৫৮ আর ৫৯ নম্বরে আল্লাহ বলছেন যে, তোমরা কি ভেবে দেখেছো বীর্যপাত সম্পর্কে? তোমরা তা কি সৃষ্টি করেছ? না, সৃষ্টিকর্তার উৎস আমি স্বয়ং নিজেই। অর্থাৎ বীর্যপাত, অর্থাৎ বীর্যপাত যে সৃষ্টিকর্তা, বীর্যপাত যে ঘটায়, সেটা হচ্ছে স্বয়ং আল্লাহ নিজেই। আর ওই ধন্বন্তরী আজরাইলকে দিয়ে ট্রিটমেন্ট করানোর কোনো প্রয়োজনই হয় না। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে যে একটা সূরা রচনা করেছেন, যেটা হচ্ছে হামিম সাজদা, আর তার আয়াত নম্বর হচ্ছে ৩৪। আল্লাহ এখানে বলছেন যে, ভালো মন্দ কখনোই সমান হতে পারে না, আর মন্দকে প্রতিহত করো ভালো কাজ, ভালো আচরণ দিয়ে, তাহলে তুমি দেখতে পাবে শত্রু হয়ে যাবে মিত্র। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মন্দকে প্রতিহত করতে গেলে সেখানে ভালো আচরণের প্রয়োজন হয়। আর আল্লাহ ৩৫ নম্বর আয়াতেও বলছেন যে, এই গুণের অধিকারী হয় তারাই যারা বিপদে ধৈর্য ধারণ করে, আর এই গুণের অধিকারী হয় তারাই যারা অত্যন্ত ভাগ্যবান। আর ৩৬ নম্বর আয়াতে বলছে, আর শয়তান যদি তোমাদেরকে উত্তেজিত হয়ে, অর্থাৎ উত্তেজিত মানে উত্তাপ হয়ে যদি প্ররোচিত করে, অর্থাৎ যেভাবে আদমকে প্ররোচিত করেছিল, অর্থাৎ আদমকে যেমন সর্পের রূপ ধারণ করে, যেগুলো হাদিসে বলছে যে ওকে প্রতারণা করেছিল, অর্থাৎ প্রতারিত করেছিল, যে আল্লাহর কসম খেয়ে বলছি যে তোমরা এই বৃক্ষকে যদি আস্বাদন করো, তাহলে তোমরা চির অমর হয়ে যাবে। তো এইভাবে প্রতারণা, যেটা হচ্ছে ইবলিস শয়তান, তো সেই ইবলিস শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা চাইতে হবে। সেটা কীভাবে? সেটা প্র্যাকটিক্যাল কর্ম দ্বারা। আর মুখে বললেই শুধু হয় না। ওই সূরাতেই আল্লাহ ৩৬ নম্বর হামিম সাজদাতেই বলছে যে, তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সব শোনেন ও সব জানেন। তাহলে এখানে বুঝতে হবে যে তওবা করা বা প্রার্থনা করে ক্ষমা চাওয়া, এইগুলো মৌখিকভাবে হয় না কোনো কাজটাই। আমার যদি খিদে পায়, অর্থাৎ বা পিপাসা পায়, কিংবা কোথাও যাওয়ার প্রয়োজন হয়, আমি হয়তো কলকাতা থেকে বোম্বে যাচ্ছি, আমি মুখে বলেই যাচ্ছি আমি কলকাতা থেকে বোম্বে রওনা হচ্ছি, কলকাতা থেকে বোম্বে রওনা হচ্ছে, এইভাবে অনর্গল বলতে থাকলে সে কোনোদিনই কলকাতা থেকে বোম্বে পৌঁছাতে পারবে না। আর যদি কারো খিদে পায়, সে যদি বলে আমি ভাত খাচ্ছি, কিংবা আমি রুটি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি রুটি খাচ্ছি, এভাবে যদি বলতেই থাকে অনর্গল, জিজ্ঞেস করতেই থাকে, তাহলে কিন্তু কোনোদিনই তার ক্ষুধা নিবারণ হবে না। আর যদি কোনো কারো যদি পিপাসা পেয়ে থাকে, সে পিপাসিত ব্যক্তি যদি বলে যে আমি জল পান করছি, আমি জল পান করছি, আমি জল পান করছি, এভাবে অনর্গল পাগলের মতো যদি সে জিজ্ঞেস করতেই থাকে, তাহলে কোনোদিনই তার পিপাসা মিটবে না। তাহলে ঠিক সেরকম আল্লাহর কাছে ইবলিসের প্রবঞ্চনা, অর্থাৎ প্রতারণা থেকে নিজেকে রেহাই পেতে হলে ঠিক ওইভাবেই পাপী কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। অর্থাৎ যে কোনো শয়তানি কাজ থেকে তাকে বিরত থাকলেই অ্যাকচুয়ালি সে
তখনই সে তার তওবা বা ক্ষমা চাওয়া বা প্রার্থনা চাওয়া ওটাই সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে সব কিছুটাই হচ্ছে প্রাকৃতিকভাবে, যেটা প্রাকৃতিককে স্টেরিংটাকে চালনা করতে গেলে সেটা প্র্যাকটিক্যালভাবে করতে হবে, মৌখিকভাবে কোনো কাজই হয় না। তো এইটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমাদের আল্লাহ দুটি মানে পথ আল্লাহ রচনা করে দিয়েছেন, যেটা হচ্ছে একটা হচ্ছে শরিয়াত আর একটা হচ্ছে মিনহাজ। তো এই মিনহাজটা হচ্ছে প্র্যাকটিক্যালভাবে নিজের জ্ঞান দ্বারা, নিজের মানে জ্ঞান বা জ্ঞানের কৌশল দ্বারা, সেটাকে পবিত্র কৌশল দ্বারা সেই বিপদ থেকে সরে এসে মানে পবিত্র পথ অবলম্বন করাই হচ্ছে মিনহাজের কাজ। আর আমি আমার ভিডিও বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। খোদা হাফেজ।